হারানো বাঁশির সুর। গ্রামের নাম ছিল মাধবপুর। সেখানকার ছোট্ট ছেলে নীলু সবার প্রিয়। তার একটাই গর্ব ছিল, তার দাদুর দেওয়া একটি পুরনো বাঁশি। বাঁশি বাজালেই গ্রামের সবাই থমকে যেত, কারণ সেই সুরে যেন জাদু ছিল। একদিন বিকেলে নীলু মাঠের ধারে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় বাঁশিটা উড়ে নালা বেয়ে চলে গেল। নীলু পাগলের মতো খুঁজতে লাগল, কিন্তু বাঁশি আর পেল না। সন্ধ্যা নামল। নীলু বাড়ি ফিরে কাঁদতে লাগল। তার মা সান্ত্বনা দিয়ে বলল, হারালে খুঁজে পেতে হয়, হাল ছেড়ে দিলে নয়। পরদিন সকালে নীলু আবার খুঁজতে বেরোল। সে নালা পেরিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। জঙ্গলের ভেতর হঠাৎ মৃদু সুর শুনতে পেল। সে ধীরে ধীরে এগিয়ে দেখল, একটা ছোট মেয়ে বাঁশিটা বাজাচ্ছে। মেয়েটা হাসিমুখে বলল, এটা কি তোমার বাঁশি? আমি পেয়েছি, তবে তুমি যদি প্রতিশ্রুতি দাও যে এই বাঁশি দিয়ে সবাইকে আনন্দ দেবে, তবে আমি ফেরত দেব। নীলু তাড়াতাড়ি মাথা নাড়ল। মেয়েটি বাঁশি ফেরত দিয়ে মিলিয়ে গেল। গ্রামে ফিরে নীলু প্রতিদিন বাঁশি বাজাতে লাগল। সেই সুরে শুধু আনন্দ নয়, সবার মনে আশা জাগত। মানুষ বুঝল, সঙ্গীত ভাগ করে নিলে তার জাদু